ফ্রেন্ডস, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার ব্লগ নিয়ে। তো অনেক দিন হলো আমি এই রান্নার ভিডিও বা ব্লগ ছাড়তে পারছি না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো দেখতে থাকো আমার রান্নাগুলো। আজকের রান্না এটা কি সেটা আমাকে কমেন্টে জানিও, কিন্তু তোমরাও কি বাড়িতে এইরকমভাবেই রান্না করো সেটাও আমাকে জানাবে। দেখো, আমি তো ভালোভাবে এইগুলোকে শুটকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এখানে দেখো তেল গরম, তো আমি একটু ভেজে নেব। জাস্ট একটু ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজতে একটুখানি শীতের মতন হয়ে যায়। আর এখানে তো তোমাদেরকে এটা দেখাতেই ভুলে গেছি, মেন কারণ হচ্ছে এই পুঁইবেটুলি। তো পুঁইবেটুলি দিয়েই আমি এই শুটকি মাছটা রান্না করে নিচ্ছি আজকে। তো তোমরা বাড়িতে কীভাবে শুটকি মাছ রান্না করো প্লিজ আমার এই ভিডিওটা দেখার পর আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। দেখো, লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াতের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি তুলবো না, তো এই আলুগুলোর মধ্যেই কিন্তু আমি এক এক করে এখানে যা যা আছে সবটাই আমি দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম আমি বেগুন, একটু নেড়ে চেড়ে এসে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যেই মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এক এক করে নামিয়ে নেব। তো আমার এই রান্নার ভিডিওটা শুটকি মাছের রেসিপিটা তোমাদের এরকম লাগলো ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, টাটা। তো এখানে দেখো আমি যেই পেস্টটা দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, রসুন আর একটু পেঁয়াজ বাটা, সেটাও আমি দিয়ে দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সবটা তো আর ক্যামেরা আমি বন্দি করতে পারিনি, বুঝতেই পারছো কেন পারিনি, একা একা সবটাই আমার ওপরে। তো এবারে আমি যেগুলো দিয়ে দিলাম, পুঁইবেটুলিগুলো দিয়ে দিলাম। পুঁইবেটুলিগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভাজা ভাজা মতন করে নেব মশলা দিয়ে। একটু ঢেকে দেবো। এবারে আমি মশলাটাকে দিয়ে জাস্ট একটু ঢেকে দেবো। এই যে মশলাগুলো আমি অ্যাড করে দিলাম সমস্তটা একসাথে দিয়ে নেড়ে ছেড়ে, নুন আমি আগে দিয়ে দিয়েছিলাম, যার কারণে নুনটা এখন দেবো না, কারণ শুটকি মাছের মধ্যেও নুন থাকে, সামুদ্রিক মাছ, নোনা মাছ। তো নুন আর এখন আমি দেবো না, লাস্ট চেক করে নুন যদি লাগে তো আমি দেবো। তো চলো এবার একটুখানি হতে দিই। আমার এই ভিডিওটা দেখতে থাকো সবাই। ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। কিছুক্ষণ এরকমভাবে ঢেকে আমি ভাজা ভাজা করে নেবো, গ্যাসটাকে লো করে দিয়ে। তো ভিডিওর প্রথমেই যেটা আমার বলা দরকার ছিল, অ্যাকচুয়ালি মাছগুলো এনেছে আমার ভাসুর ঠাকুর কালকে রাত্রিবেলা এনে পর বলছে সোনালি একটু শুটকি মাছ রান্না করে দাও। তো আমাদের এই বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে আমি আর আমার ভাসুর ঠাকুরই খাই, আর কেউ শুটকি মাছটা পছন্দ করে না। হ্যাঁ, তো যাই হোক, রান্না প্রায় শেষের দিকে এবারে মাছগুলোকে আমি মিশিয়ে দেবো। লাস্ট নামানোর সময় আমি ধনেপাতা কুচিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ধনেপাতাটা অপশনাল, তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। তো রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ। এই দেখো, এটা আমাদের জন্য রেখেছি, এটা 500 টাকা নিতে এসেছে, 500 টাকার জন্য বাড়া হয়ে গেছে।